আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ভিডিওটি খুব স্পেশাল, যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য। তো আজ আমাদের বাড়ির পেছনে ধান ক্ষেত আপনাদের মাঝে তুলে ধরবো। প্রায় কয়েকদিন ধরে ভিডিও ছাড়া হয় না পেজটিতে, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আলহামদুলিল্লাহ, আসরে নামাজ শেষ করে বের হয়ে গেলাম আমাদের বাড়ির পেছনে একটু ঘুরতে। একাই আছি তো, এই যে দেখতে পাইতেছেন যে ক্ষেতগুলা, এই ক্ষেত এখনো বোনানো হয় না, ঠিক আছে, হয়তো বুনবে কিছুদিন পর। যাই হোক, আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো। সেটি হচ্ছে, সৌন্দর্য প্রকৃতির একটি স্বাভাবিক ও অবিচ্ছিন্ন উপাদান। সৌন্দর্য কীভাবে এবং কোথায় বিশিষ্টতা অর্জন করবে তা প্রকৃতি নির্ধারণ করে দেয়। এর ব্যতিক্রম কিছু ঘটলে সৌন্দর্য তার সুষমা হারায়। অনুকূল পরিবেশেই সৌন্দর্যকে পুরোপুরি ফুটিয়ে তোলে। প্রতিটি সৌন্দর্যেরই একটা নির্দিষ্ট স্থান রয়েছে। সেই নির্দিষ্ট স্থান এবং পরিবেশেই সে যথার্থতা বিকাশ লাভ করে, অন্যত্র নয়। তাই প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। আধিপত্য বিস্তারের চেষ্টা না করে মানুষের উচিত প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। প্রকৃতি মানুষের বন্ধু, এটির একটি স্বাভাবিক ধর্ম আছে। এই ধর্ম ব্যাহত হলে প্রকৃতি মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। দুঃখজনক হলেও সত্য, মানুষ নগর সভ্যতা নির্মাণের জন্য অবিবেচকের মতো ধ্বংস করছে প্রকৃতির স্বাভাবিকতাকে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মানব সম্প্রদায় প্রকৃতির উপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতির উপর এত অনাচার প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ। তাই মানুষের উপলব্ধি করা উচিত, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হলে আধিপত্য বিস্তার নয়, তার সাথে মৈত্রী স্থাপন করতে হবে। মানব সভ্যতা ও মানবের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির স্বাভাবিক যে সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্ক টিকে রাখতে হলে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার না করে প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ স্থাপন করতে হবে। তাহলেই প্রাকৃতিক সৌন্দর্য আপনার মাঝে মনোমুগ্ধকর হয়ে উঠবে। তাই প্রকৃতির মাঝে হারিয়ে যান আপনার ভালোবাসা নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।